হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ এখানে দিওয়ালি, তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, অনেক ভালোবাসে। সারাদিন এটা ওটা কাজ সারতে সারতেই প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই যে এদিকে ওর পাপাকে বলেছিলাম কয়েকটা মাটির প্রদীপ নিয়ে আসার জন্য, কেননা এখানে তো বেশিরভাগ মাটির প্রদীপই জ্বালায়। তো এই যে প্রদীপগুলো এত সুন্দর দেখতে, আর তার সাথে এই যে এই বড় প্রদীপ কটা নিয়ে এসেছে। আর এই পাশে আছে কিছু রঙ্গোলি, তো আগের বছরও কিছু ছিল, সেগুলো দেখছি এই বছর আবার নষ্ট হয়ে গেছে, তাই আবার আনতে বলেছিলাম। তো এই যে নিয়ে এসেছে, চলুন আমি আগে রঙ্গোলিটা দিই। এই যে আমি রঙ্গোলি দিতে বসে পড়েছি। তো এখন সন্ধে হয়ে আসলেও পুরোপুরি সন্ধে হয়নি, তো এই রঙ্গোলিটা দেওয়া হয়ে গেলে তারপরে সন্ধে দেখাবো, তারপরে প্রদীপ জ্বালাবো। আমার এই রঙ্গোলি দেওয়াটা আমি আমার একটা মামিমার কাছ থেকে শিখেছিলাম। তো আমি যখন মামা বাড়িতে থাকতাম তখন সেই মামিমাটা রাজস্থানে থাকতো, তো সেখান থেকে যখন এই রঙ্গোলিটা দেশের বাড়িতে দিত, তো তার দেখে দেখেই আমার শেখাটা। সে কিন্তু অসম্ভব সুন্দর রঙ্গোলি দিতে পারে, কিন্তু তার তুলনায় আমি সেরকম পারি না। তবে তার দেখে শিখিয়েছিলাম যতটুকু, মোটামুটি এখানে কাজে লেগে যায়। চলুন, বলতে বলতে আমার এটা দেওয়া হয়ে গেছে প্রায়। দাঁড়ান, এর পাশে কয়েকটা প্রদীপ দিয়ে দিই, তাহলে আরও দেখতে ভালো লাগবে। রঙ্গোলি তো দেওয়া হয়ে গেছে। দাঁড়ান, ছেলেটাকে দেখি আবার কোথায় গেল। কয়েকদিন ধরে এখানে যে হিসেবে বাজি পড়ছে, আজকে তো সেই তুলনায় 10 গুণ বাজি পড়বে। এবার সারা রাত ধরেই বাজি পড়বে, ওকে তো আর ধরে রাখা যাবে না। আর এই যে বাইরে দেখছি এখনো দাঁড়িয়ে আছে, এখনো যাচ্ছে না। তারপর দিদিও আসবে, একসাথে সবাই মিলে। তবে এখন আর ওকে বাজি পোড়াতে দেবো না, তোর পাপা আসুক আর আমিও বাড়িতে প্রদীপগুলো জ্বালাই, তারপরে সবাই একসাথে যাব। সন্ধে দেখানো হয়ে গেছে, চলুন এবারে প্রদীপগুলো জ্বালিয়ে নিই। এই দিওয়ালিতে এখানকার মানুষজনের যেহেতু মূর্তি পূজার কোনো প্রচলন নেই, যেহেতু এখানে বেশিরভাগ বাজি পোড়ানো হয়, তাই সন্ধ্যে থেকে যে হিসেবে বাজি পোড়াচ্ছে, এই সময় বাইরে বেরোনোটাও কিন্তু অনেক রিস্ক আছে। প্রদীপগুলো সব জ্বালানো হয়ে গেছে, চলুন এবারে প্রতিটা দরজাতে দিয়ে দিই। বাইরে এই তুলসী মঞ্চের কাছে একটা প্রদীপ দেবো, আর বাইরে সেরকম প্রদীপ দেবো না। প্রতি বছরই দিই, কিন্তু এই বাতাসের জন্য সব নিভে যায়, তাই এই বছর সব ঘরেই দেবো। চলুন বাকিগুলো সব দিয়ে দিই। এই যে প্রতিটা দরজাতেই প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে ওর বাবা এই মিষ্টির প্যাকেটগুলি আবার নিয়ে এসেছে। তো এই হলদিরামের প্যাকেট একটা আগে পেয়েছিলাম, তো আবার একটা দিয়েছে। আর এটা দেখার কিছুই নেই, এই একই সেম মিষ্টি আছে এতে। এই যে, আর এই যে এই একটা মিষ্টির প্যাকেট, এই যে এর ভেতরে এই মিষ্টিগুলো আছে। তো নিচে আরেকটা প্যাকেট আছে, দাঁড়ান দেখি। যে প্যাকেটটা কিন্তু আবার বেশ বড়। তো থাক, এই প্যাকেটটা এখন আর দেখবো না, তো খুলতে অনেক টাইমও লাগবে। তো দেখি ছেলেটা কী করছে, দাঁড়ানোর পাশে দেখি। এই যে মিষ্টির প্যাকেটটা এরকম একটা মিষ্টি নেই মনে হচ্ছে, কিছু খাস্তা টাইপের কিছু আছে, তবে এখন আর দেখবো না, থাক। আর এই যে এই পাশে দেখুন, ছেলেকে ওর পাপা এই প্যাকেটগুলি ধরিয়ে দিয়েছে। তো কবে থেকে যে হিসাবে বোম ফাটাচ্ছে, তার তুলনায় আজকেও কিছু নিয়ে এসেছে, তবে এগুলি ওর জন্যই মোটামুটি। তোর পাপা যেগুলি ফাটাবে সেগুলো আলাদা করে রাখা আছে। আর শেষ যদি হয়েও যায়, আবার তো দোকান তো আজকে সারা রাতেই খোলা আছে, তখন আবার আনতে যাবে। আর এই যে এখন খুলে খুলে দেখাচ্ছে কী কী নিয়ে এসেছে। ওর পাপা তো এই বাড়িতে এসেছে, তো সে কিছু খাওয়া দাওয়া করে নি, তো তারপরে যাবো সবাই মিলে বাজি পোড়াতে। চলুন আমরা একবার ছাদে যাই, আজকে কেমন বাজি পোড়াচ্ছে সেটাই দেখার। এই যে ছাদে চলে এসেছি, আর চারদিকটা তো আলোয় আলোয় ভরা। আর এত পরিমাণ আজকে বাজি পড়ছে, বিকেল থেকেই শুরু হয়ে গেছে, তো বিকেলবেলা তো আর দেখতে ভালো লাগতো না, তাই এই যে রাতের বেলার আকাশে যে হিসেবে বাজি পড়ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলুন এবারে নিচে যাই, অনেকক্ষণ ছাদে এসেছি, দেখি সবাই নিচে কি করছে। আর এই যে সামনের পাশের বাড়িতে একটা ফানুস রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন।
এই যে ওর বাবা ছেলেকে একটা ঝুড়ঝুড়ি জ্বালিয়ে দিচ্ছে, তো এটা জ্বালানো হয়ে গেলে তারপরে সবাই নিচে যাব। তো বোনেরাও আসবে ওখান থেকে, সবাই মিলে একসাথেই বাজি পোড়াবো। তবে আমি খুব একটা বাজি পোড়াই না, যা আনে ওর বাবা আর ওই সবাই মিলে ফাটায়, তো আমার আর ইচ্ছে হয় না। ওরা ফাটায়, আমাকে দেখতে বেশ ভালো লাগে। চলুন তাহলে, এই যে চলেই এসেছি। যে পরিমাণ বাজি নিয়ে এসেছে, তো সারা রাত ধরে পোড়ালেও তার শেষ হবে না। চলুন, অনেক বাজি পোড়ানো হয়েছে, এবার আমি বাড়িতে যাই। চলুন তাহলে, ভিডিওটি আজ এখানে পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে, ভিডিওটি আজ এখানে পর্যন্তই। নমস্কার।